যে প্রতিষ্ঠানগুলা এই অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে নিয়েছে সেটা কোনোটা তেমন একটি ডেভেলপড হয়নি, বরং কোথাও কোথাও ডেটোরেট করেছে। তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বাহিনী নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে কিনা সেটা একটা বড় ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত জরুরি। একজন এমপি হলো কি হলো না সেটা বড় কথা না, যে বিএনপি এখান থেকে ওই 73-এর নির্বাচন থেকে শিক্ষা নেন, আমার সামনে দেন আর ওই ভোটটা আপনি যেখানে খুশি তাই দিতে পারেন। রাষ্ট্র সেটা এনশিওর করতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। এবং সেই জন্য বাংলাদেশে একটা আলোচনায় আসছে যে এজেন্ট সিস্টেমটা পরিহার করা বাঞ্ছনীয়। দেখুন, নির্বাচন করার দাবি ছিল শুরু থেকেই বিএনপির এবং আরো কিছু ছোটখাটো দলের, অর্থাৎ যারা জোটভুক্ত আছে। আর নির্বাচন এত তাড়াতাড়ি অর্থাৎ আরেকটু পরে করার পক্ষে ছিল জামাত, নবগঠিত এনসিপি এবং আরো কিছু ক্ষুদ্র দল। সো এখন নির্বাচন যে ডিটারমিন করবে কবে হবে সেটার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তো সরকার তো শুরু থেকেই বলছে যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরের ভিতরে, আর একটু বেশি সংস্কার হলে পরবর্তী বছরে। বাইডেন এখন ফেব্রুয়ারি একটা টাইমলাইন সেট করেছে। আমি বাংলাদেশে যাদের সাথে কথা বলি অনেকেই আমার বন্ধু বান্ধব ব্লাটেন্টলি তারা বলে যে নির্বাচন হবে না, অনেকেই বলেই দিচ্ছে যে 30-এর আগে নির্বাচন নাই। আমি ব্যক্তিগতভাবে আমার কেন জানি মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে। হয়তো একটা প্রশ্নবোধক থাকতে পারে, যদি কোনো ছোটখাটো পার্টি জয়েন না করে তাহলে হয়তো প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে। তবে আওয়ামী লীগ যে জয়েন করবে সেটা কোনো লক্ষণ নাই, জয়েন করতে অ্যালাউ করবে কিনা সেটা অন্য ইস্যু। বাই দিস টাইম বিচার হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, অনেকে নির্বাচন করার জন্য অযোগ্য হয়ে যাবে, অনেকের শাস্তি হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে যে একটা সংশয় সেটা থেকে যাচ্ছে। এবং বাংলাদেশে এখন এই মুহূর্তে মাঠের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। যে পুলিশ বাহিনী 15 বছর স্বৈরতান্ত্রিকতাকে সাপোর্ট করেছে, তাদের কাছে ইলেকশন হলো সরকার যেটা আদেশ দেবে সেটা ইলেকশন। এবং পুলিশের একটা অংশ টোটালি নন কোঅপারেটিভ, কোনো দায়িত্ব পালন করে না। ফলশ্রুতিতে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত সিস্টেম প্রায় ভেঙে পড়েছে। অর্থাৎ যে ভেঙে পড়া যে প্রতিষ্ঠানগুলা এই অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে নিয়েছে সেটা কোনোটা তেমন একটি ডেভেলপড হয়নি, বরং কোথাও কোথাও ডেটোরেট করেছে। তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বাহিনী নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে কিনা সেটা একটা বড় কোশ্চেন। কারণ বাংলাদেশে যারা ডমিনেন্ট পজিশনে থাকে তারা সাধারণত ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করে। মনে করেন সেই তৃণমূল, পটুয়াখালী অথবা ভোলা অথবা পিরিজপুরের কোনো একটা, যেখানে হয়তো আর্মির যেতে 1 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, পুলিশের হয়তো 1-2 জন সিপাহী থাকবে। তো সেখানে যদি এরকম পরিস্থিতি হয়, তোমরা কি এবার আমাকে ভোট দিবা, বলে হ্যাঁ দিব, তাহলে তোমাদের ভোট কেন্দ্রে আসার প্রয়োজন নাই। সেইটা ঠেকানো যাবে কিনা, অর্থাৎ পুলিং ডে, যেদিন পুলিং ডে থাকবে, ভোটিং ডে, সেই দিন যাতে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে যেতে পারে, তার প্রতিনিধি সে নির্বাচন করার সুযোগ পায়, সেইটা রাষ্ট্র সেই ব্যবস্থা পরিপূর্ণভাবে করে দিতে পারবে কিনা সেই সন্দেহ থেকে যায় এই নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। এবং সেইখানে ডেফিনেটলি এই মুহূর্তে ঘটেছে একদিন আগে, সেই প্রসঙ্গে অনেকে বলছেন যে নির্বাচন কমিশনে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, তাহলে তারা নির্বাচন করবে কিভাবে? আপনি কি মনে করেন কিনা এটা প্রাসঙ্গিক হতে পারে কিনা, এই প্রসঙ্গে এই কথা আসতে পারে কিনা? না, অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু রাষ্ট্রের চেয়ে তো বেশি কেউ শক্তিশালী হওয়ার কথা না। সেই জন্য আমি বলছি যে এখন যেহেতু ডমিনেন্ট পজিশনে রয়েছে বিএনপি, বিএনপির উপরে বড় ধরনের দায় আসবে, বড় ধরনের দায়িত্ব আসবে যে তারা আওয়ামী লীগ টাইপ একটি নির্বাচনী কালচার যাতে সৃষ্টি না করে। এবং আমি অনেক নেতার মুখে শুনেছি যে ব্যক্তিগতভাবে স্ট্যান্ডিং কমিটির প্রত্যেকের সাথে আমার জানাশোনা রয়েছে, ব্যক্তিগত কথায় কিন্তু তারা বলে যে আমরা এই নির্বাচন চাই যে মানুষ যাকে খুশি তাকে ভোট দেব, এইটা যাতে গ্রাউন্ডে প্রতিফলিত হয়, এইটা যাতে তারা নিশ্চয়তা করে, এইটা শুধু
বাংলাদেশের গণতন্ত্রের জন্য না, বাংলাদেশের দলগুলোর জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত জরুরি। একজন এমপি হলো কি হলো না সেটা বড় কথা না, যে বিএনপি এখান থেকে ওই 73-এর নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে যে ব্যালট বক্স হেলিকপ্টারে এনে তার ভোট বাড়াইয়া দেখার যে চাটুকরিতা, যে এখানে শেখ মুজিব বড় নেতা, সে সবার চেয়ে বেশি ভোট পাবে, এই যে একটা প্রবণতা ভোটিং সিস্টেম ধ্বংস করার, এবং সেই সময় আওয়ামী লীগের নেতৃত্ব সেইটাকে পরিহার করতে পারেনি। উনি ভোট কম পেলে কি হতো, 73-এর নির্বাচন আওয়ামী লীগ জয়ী হতো। কিন্তু এই হেলিকপ্টার নির্বাচন করে হেলিকপ্টারে ভোট আলটিমেটলি কি হলো, গণতন্ত্র তাদের হাতে মৃত্যুবরণ করলো, তারা বাকশাল করলো। এই বিগত দিনের এই ইতিহাস থেকে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে সেই জন্য আমি মনে করি যে সবচেয়ে চ্যালেঞ্জের জায়গাটা থাকবে বিএনপি। বিএনপি সেই চ্যালেঞ্জ অতিক্রম যদি করতে পারে তাহলে দেশ ভালো থাকবে, আর সেই চ্যালেঞ্জ যদি অতিক্রম করতে না পারে এবং যদি আওয়ামী লীগ টাইপের রাজনীতি হয় তাহলে দেশের জন্য ভয়াবহ দুঃসংবাদ। আমরা মনে করি ডমিনেন্ট পার্টিস গুলো, তাদের নীতি নির্ধারকরা এই লেসন গ্রহণ করবে যে জন আকাঙ্ক্ষা যদি ধারণ না করে, নিজেদের মতো যদি সবকিছু রেগুলেট করতে চায়, তাহলে তারা স্বৈরতান্ত্রিক হয়ে যাবে, এবং স্বৈরতান্ত্রিক হইলে স্বৈরতান্ত্রিক যে পরিণতি, সেই পরিণতি তাদের ভোগ করতে হবে। এইটা প্রতিনিয়ত আমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্র এবং দলগুলোর দায়িত্ব হলো তারা মানুষের কাছে যাবে, মানুষের কাছে ক্যাম্পেইন করবে, তাদের কোয়ালিটি, তাদের এজেন্ডা, তাদের ম্যানিফেস্টো মানুষের কাছে বলবে, এবং পরিপূর্ণভাবে মানুষের জাজমেন্টের উপর ছেড়ে দেবে। আপনি এসে ভোট দেন, যারে খুশি আপনি ভোট দেন, ব্যালট গোপন কক্ষে আপনি ভোট দেবেন। আমরা এটা দেখতে চাই না যে একজন এজেন্ট দাঁড়িয়ে আছে, সে তখন বলবে যে ঠিক আছে এই ভোটটা আপনি আমার সামনে দেন, আর ওই ভোটটা আপনি যেখানে খুশি তাই দিতে পারেন। রাষ্ট্র সেটা এনশিওর করতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। এবং সেই জন্য বাংলাদেশে একটা আলোচনায় আসছে যে এজেন্ট সিস্টেমটা পরিহার করা বাঞ্ছনীয়। এজেন্ট সিস্টেমটা আসছিল যখন ডিজিটালি ন্যাশনাল আইডি ছিল না, তখন মানুষকে আইডেন্টিফাই করার জন্য এজেন্ট রাখা হতো। এই ভোট কেন্দ্রে এই এজেন্টরাই মূলত কখনো কখনো মাস্তানি করে থাকে এবং এই ভোটের একটা কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে। সেই জন্য যে বিভিন্ন সংস্থার, মনে করেন ভোট কেন্দ্রের ভিতরে বিভিন্ন সংস্থার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সহ তারা কয়েকজন ওয়াচ ডগ হিসেবে দায়িত্ব পালন করবে, এবং পুলিং অফিসার যারা প্রিজাইডিং অফিসার, তারা নির্মোহভাবে দেশপ্রেমী হিসেবে তারা মানুষের ভোটাধিকার, কারণ জনগণই সংবিধান অনুযায়ী দেশের মালিককে তার প্রতিনিধি নির্বাচন করার সমস্ত সুযোগ করে দেবে। সেইটি হলো সঠিক ভোটিং সিস্টেম, যেটা পৃথিবীর অন্যান্য দেশে হয়ে থাকে। সেই জায়গায় যদি আমরা যেতে পারি তাহলে সত্যিকারের দেশের জন্য ভালো, আর না হলে ভবিষ্যতে আবার বিপদের সম্মুখীন আমরা হতে পারি। ধন্যবাদ।